চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সকালে বাকলিয়া থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। এদিকে চট্টগ্রাম মেডিকেলের পক্ষ থেকে জানানো হয় হাসপাতালে থাকা শিশুটি সুস্থ আছে। এর মধ্যে ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল ঢাকায় পাঠানোর কথা জানিয়েছে হাসপাতাল পরিচালক। জানিয়েছেন এর ফল পেতে প্রায় 1 মাস সময় লাগবে। এদিকে গতরাতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। গতকাল দক্ষিণ বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় অভিযুক্ত যুবকের প্রকাশ্যে বিচার দাবি করেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানবো, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। গতকাল তো এই 4 বছরের শিশু ধর্ষণের ঘটনা ইস্যুতে উত্তপ্ত ছিল বাকলিয়া, আজকে কি পরিস্থিতি? দেখুন, আজকে সকাল 9টার পর আমরা গতকালকে যে ঘটনাটি ঘটেছিল সেই বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যান ঘাটে আমরা গিয়েছিলাম, অর্থাৎ যেই জায়গাটিতে একদম স্পেসিফিকলি ঘটনাটা ঘটেছে সেই জায়গায় গিয়েছি। আমরা দেখেছি সেখানে মানুষের মধ্যে ক্ষোভ আছে, তবে গতকালকে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল আজকে সেরকম কোনো পরিস্থিতি আমরা দেখিনি। আমরা কিছুক্ষণ আগে আজকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। গতকালকে যে শিশুটি লাঞ্ছনার শিকার হয়েছিল সেই শিশুটি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছেন। সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সেই শিশুটিকে দেখেছেন এবং দেখে তিনি বলেছেন যে আজকে সকালে শিশুটি প্রতিদিনের মতো নাস্তা করেছেন এবং সে এখন সুস্থ আছে এবং ইতিমধ্যে তার ডিএনএ টেস্টের জন্য নমুনা ঢাকায় পাঠানোর একটি প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে সেটি ঢাকা থেকে যখন প্রতিবেদনটি আসবে তখনই আসলে বলা যাবে এটি আসলে পরিপূর্ণভাবে এটি ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টা সেটি নিশ্চিত করা যাবে। আমরা এই বিষয়টি নিয়ে চট্টগ্রামের যে বাকলিয়া থানা রয়েছে সে বাকলিয়া থানার ওসি এবং অন্যান্য যে সমস্ত কর্মকর্তা রয়েছে পুলিশ, তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কেউ আসলে কথা বলেননি, কোনো কারণে আসলে কথা বলতে তারা চাননি। তবে তারা বলছেন আজকে সকালে ভিকটিমের বাবা গতকালকে যে মনির হোসেন এই ঘটনার সঙ্গে জড়িত তাকে আসামি করে একটি মামলা করেছেন এবং সেই মামলার পর আসামিদেরকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। আপনি জানেন যে গতকালকে বিকেল 3টার দিকে যখন এই ঘটনাটি ঘটে তখন সেই দোষী ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ যখন আসে তখন পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া এমনকি গুলি ছোড়াছড়ির মতো ঘটনা ঘটে এবং এই ঘটনায় আমাদের কয়েকজন সহকর্মী সহ অন্তত 15 জন সেই ঘটনা আহত হয়, যারা এখন কেউ কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন, এখনও পর্যন্ত কেউ কেউ হাসপাতালে আছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে এলাকা ঘুরেছি, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, স্থানীয় যারা গণ্যমান্য রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই ধরনের ঘটনায় তাদের শিশু সন্তান নিয়ে তারা উদ্বিগ্নের মধ্যে আছেন। দ্রুত যাতে এই আসামিকে, যিনি আজকে মামলার পর তাকে আসলে আমরা আসামি বলবো, সে আসামিকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য তারা বলেছেন। এবং আমরা দেখেছি অনেক বস্তিবাসী আমাদেরকে বলেছেন যে অহেতুক তাদের সন্তানদেরকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে আটক করা হচ্ছে, তারা সেই তাদেরকে ছেড়ে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছে। রিটন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।